আসসালামু আলাইকুম, আমি টিকটকে নতুন। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ ওয়েলকাম টু নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা গাইস? টিকটকটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যতই আবলামি সাবলামি করা যাবে ততই ফলোয়ার পাওয়া যাবে। আর সেই ফলোয়ার পাওয়ার জন্য কিছু আওয়াল মার্কা টিকটকার টিকটকে এসে দেখায় অঙ্গ, আর তারা তাদের অঙ্গ দেখানোর জন্য টিকটকের রুলস হয়ে যায় একেবারে ভঙ্গ। আর গাইস, এরা কিন্তু সর্বপ্রথম টিকটকে আসে এভাবেই। আসসালামু আলাইকুম, আমি টিকটকে নতুন। গাইস, টিকটকে নতুন বলে দিল একটু লড়া এবং এতেই জনগণের চোখে পড়ে গেল ধরা। আর হয়তো এটা এদের শুরু এবং একসময় এরা ধন ব্যবসায় হয়ে যাবে গুরু। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, হাতে পরি ঘড়ি, আমাদের সাথে লাগতেই সোনা বাজান, পরায় দিমো কিন্তু চুরি। তুই ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তুই হাতে পরস চুরি। তুই ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তুই হাতে পরস চুরি। আর তোকে সামনে পাইলে মনে হয় হেডার মধ্যে লাথি মারি। পরিশ্রম হয়তো চেহারা খারাপ করে দিবে, কিন্তু ভবিষ্যৎ না। হ্যাঁ বোন, পরিশ্রম হয়তো চেহারা খারাপ করে দিবে কিন্তু ভবিষ্যৎ না। হ্যাঁ বোন, পরিশ্রম হয়তো চেহারা খারাপ করে দিবে ভবিষ্যৎ না। কিন্তু তোর কেন এত বড় কানা? আর বোন, তুই তোর ভবিষ্যৎ কিভাবে পরিশ্রম করে গুছাইতেছিস সেটা এটা দেখলে বোঝা যাইতেছে। আর গাইস, এখন আপনারা বলতে চান ডাবল আড়া দেওয়ার দরকার কি? ভিডিওতে তো এমনিতেই ভিউজ চলে আসবে। হ্যাঁ গাইস, ঠিক একই কথা আমারও। ডাবল আড়া দেওয়ার দরকার কি? ভিডিওতে তো এমনিতেই ভিউজ চলে আসবে। চলুন গাইস, আপুর মুখ থেকে শুনে নেওয়া যাক তার নিজের ডাবে নিজে লাড়া দেওয়ার মূল রিজন কি। আচ্ছা, কথায় কথায় লাড়া দেয় কেন ভাইয়া? মানে ভালো ভালো ভিডিও বানাচ্ছি এবং সেই ভিডিওগুলো ফরিওতে যাচ্ছে না, আর যখন একটা লাড়া দিয়ে ভিডিও বানাই ওই ভিডিওটাই ফরিওতে যাচ্ছে এবং লাইক কমেন্ট এত এত তো ভাইরাল হচ্ছে, এত রোস্ট হচ্ছে। আর ভালো ভিডিওগুলোতে আপনারা তো লাইক কমেন্ট দেন না এবং শেয়ারও করেন না। আমি দেখতে চাই যে আমার রান্নার ভিডিওর পক্ষে আপনারা নাকি এর বিপক্ষে। যদি এর পক্ষে হন তাহলে এই ভিডিওটা ফরিওতে নিয়ে দেখান, এবং আমি এই ভিডিওটা যদি ফরিওতে যায়, ভাইরাল হয়, আমি আর নানার ভিডিও বানাবো না এবং ভালো ভালো ভিডিও বানাবো। আমার পাশেই থাকবেন, ওকে? সো গাইস, অনেক হলো আজকে, আর ভিডিওতে বেশি কিছু বলবো না। সো ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে কমেন্ট করে চলে যান।